ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় হাজারো পরিবার পানিবন্দী ও আশ্রয়হীন হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে ঘরের আসবাবপত্র, গবাদি পশু ও প্রয়োজনীয় মালপত্র। এমন পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করা বন্যার্ত মানুষ নিরাপদ আশ্রয় খুঁজছেন। অভিযোগ উঠেছে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বাঁধ ভেঙে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। অভিযোগ পেয়ে শুক্রবার জুমার নামাজের পর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জি.কে. গৌস। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। বন্যার্তরা বলেছেন, বন্যায় ভেসে গেছে ফিশারির মাছ, তাদের বাড়ি ঘরে উঠেছে পানি। মালপত্র রেখে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তারা। যখন বাঙ্গা ছুটি জিয়া আমরা আর গুরু বাছুরে চিন্তা করছেন, আমরা যান বাঁচার নীতি লাগছে। আমরা বাবা বল গিয়া হনো একটা আর চলিছে ওন দিয়া খালি অঞ্জলি বাংলা দিছে। বাংলা দেওয়ার পরে আমার বাচ্চারা ভিজে আসিল। আমার বনগাঁও, সরুম্মা, নবাদ, মশাইয়ান, তেরাবাসা, শরীফপুর, সুলতানসি লইয়া সব পানির তোলে। মই নিজেরও ৪-৫টা ফিশারি আছিল, কিছু ভিনুইটা করছি, এটা সব তা বুঝা গেছে ভাই। বাঙ্গা খাওয়ানটা ওই বালু বেসনে দেয়া ওই বাঙ্গাটা দেওয়াইছে। যেমন নিজে বাড়িও করতে গিয়ে খারাপ করে বনগাঁও পানি ভাঙ্গিয়া বনাইছে। এই এমন ফিশারিটা দেখবালি আইছি। সংসদের হুইপ জি.কে. গৌস বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাতেই হবিগঞ্জে বন্যার বিষয়ে অবহিত হয়েছেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটা নিয়ন্ত্রণ করা মানুষের পক্ষে কারো পক্ষে সম্ভব নয়। অতিবৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানি, দুর্বল বাঁধ থাকার কারণে এখানে পানিতে গত রাত্রে 8:30-9টার দিকে দুর্ঘটনা ঘটছে। হাজার হাজার মানুষ, হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা জনাব তারেক রহমান সাহেব এ রাত্রে বিষয়টি অবহিত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন যেন এই বন্যা কবলিত মানুষের পাশে ওনার সরকার আছে, উনি আছেন, প্রশাসন আছে, এই বার্তাটা যেন আমরা পৌঁছাই এবং সরসরিলে আমরা থাকি। এদিকে বালু খেকোদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক জি.এম. সরফরাজ। সম্পূর্ণভাবে নিষেধ কোনো ইজারা হয় নাই এবং 6 লেভেলের কাজে কাউকে কোনো পারমিশন দেওয়া হয় যে কাজটি হচ্ছে এটি সম্পূর্ণ অবৈধ এবং এই অবৈধ কাজের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। এই বিষয়টি আমাদের অবগত হয়েছে এবং এর বিরুদ্ধে মহোদয় উনি সরজমিনে দেখছেন, কঠিন পদক্ষেপ